নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকের আমি আপনাদের সঙ্গে দেখাবো যে কিভাবে মাটি ছাড়া টবে গাছ করবেন। অনেকেই ভাবেন যে মাটি ছাড়া গাছ কি করে হবে, কিন্তু মাটি ছাড়া গাছ হবে। ছোট ছোট যে গাছগুলো হয়, লতানে যে গাছগুলো হয়, টগর, জবা কিংবা লাউ, কুমড়ো, এই ধরনের গাছও আপনারা মাটি ছাড়াই করতে পারবেন। তো মাটি ছাড়া গাছ কিভাবে করা যাবে আমি দেখাচ্ছি। আমার এখানে অনেকগুলো পুঁইশাকের চারা বেরিয়েছে, তো সেই পুঁইশাকের চারা থেকে আমি একটা চারা তুলে নেব। এখানে দানা পড়েছিল, দানা পড়ে গাছ হয়েছে, তো সেই চারা আমি একটা তুলে নেব, নিয়ে আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। দেখুন, আমি এই একটি চারা তুলে নিয়েছি, শিকড় সমেত চারা একটা তুলে নিয়েছি। আজকাল তো মাটি অ্যাভেলেবেল নয়, এবং যারা ফ্ল্যাটে থাকে তাদের কাছে তো মাটি খুবই একটা কল্পনার বিষয়, মাটি পাওয়াই যায় না। তো আমরা যদি সেই মাটি ছাড়া বিভিন্ন ধরনের গাছ যদি করতে পারি আমাদের ছাদে, তাহলে কেমন হয়। দেখুন, আমি একটা ছোট্ট একটা টব নিয়ে নিয়েছি। আমার গাছটা বড় টবে বসানো আছে। এই যে একটা বড় বলতে একটা প্লাস্টিকের 12 ইঞ্চি টবে আমার পুঁইশাক গাছটা বসানো আছে। তো আমি আপনাদের এই গাছটাতেই আমি বসিয়ে দিয়েছিলাম একেবারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ওই টবটাতে বসিয়েছিলাম। এই যে আমি একটা ছোট জায়গা নিয়ে নিয়েছি, আপনারা একেবারে বড় জায়গাতেই বসিয়ে দেবেন। ছোট জায়গা নিয়েছি, ড্রেনেজ হলে কিছু দেওয়ার দরকার নেই, কারণ সবজির খোসা, ফলের খোসা, তারপর শুকনো ঘাস পাতা, তারপর আপনাদের ওই যে ঝাঁট দিয়ে যদি যে ধুলোটা বের হয়, ধুলো, ময়লা, সিমেন্টের গুঁড়ো, সেগুলো পর্যন্ত দিতে পারেন, দিয়েও গাছ হবে। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে এই টবটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কিছু, যদি আপনাদের সবজির খোসা থাকে তাহলে সেই সবজির খোসাগুলো দিয়ে দেবেন। আমার এখানে শুকনো কিছু পাতা, সবজির খোসা, ডিমের খোসা, এই যে ডিমের খোসা এগুলো ছিল, এগুলোকে দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিলাম। আপনাদের কাছে সবজির খোসা যদি টাটকা কাঁচা থাকে তাও দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গাছটাকে এইভাবে বসিয়ে দেবেন, গাছটাকে সোজাভাবে বসিয়ে দেবেন। দিয়ে কাঁচা সবজির খোসা যেহেতু দিচ্ছেন, যদি কাঁচা সবজির খোসা দিয়ে থাকেন, কাঁচা সবজির খোসা দেওয়ার পরে গাছের গোড়াটাকে, কাঁচা সবজির খোসা দিলে, সরাসরি কাঁচা সবজির খোসা দিলে গাছটা মরে যেতে পারে। তাই কি করব, এই গাছের গোড়ায় চারিদিকে একটু খবরের কাগজ কিংবা এই যে নারকেল ছোবড়া, সেইগুলোকে একটু দিয়ে একটু ঘিরে দেবো এগুলো, কিংবা ছাদ ঝাঁট দেওয়ার যে ধুলো মাটিগুলো, মাটি তো নয় ওগুলো, বালি, ধুলো, ওইগুলোও দিয়ে দিতে পারেন। এই যে এই রকম দিলাম, কিছুটা নারকেল ছোবড়া এরকম দিয়ে দিলাম, কিছুটা নারকেল ছোবড়া দিয়ে দিলাম, কিছুটা শুকনো ঘাস, এই যে শুকনো ঘাসও দিয়ে দিতে পারেন। কাঁচা সবজির খোসা সাথে সরাসরি দিলে ওটা কিন্তু গাছটা জ্বলে যেতে পারে। তাই কাঁচা সবজি দেওয়ার পরে গাছের চারপাশে ভালো করে চেষ্টা করবেন যে এইভাবে শুকনো জিনিস, শুকনো খড়, পাতা, ঘাস, সবজির খোসা, শুকনো সবজির খোসা, শুকনো ফলের খোসা যদি থাকে, যদি না থাকে তো খবরের কাগজ দিয়ে দেবেন চারিদিকটা, গাছের গোড়ার চারদিকটা ভালো করে খবরের কাগজ এইভাবে গুজে দিয়ে দেবেন। এবং যদি নারকেল ছোবড়া থাকে, নারকেল ছোবড়া দিয়ে দেবেন। দেওয়ার পরে এইখানটায় আমরা জল দিয়ে দেব। যে গাছটা আমি বসিয়েছিলাম সেই গাছটাতে এবার জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এই টবটাকে ধরে আমি একটা ছায়া জায়গায় রেখে দেব। ছায়া জায়গায় বেশ 15-20 দিন কিংবা 1 মাস রেখে দেবেন। রেখে দেওয়ার পরে যখন দেখবেন গাছটা একটু সতেজ হয়েছে, তাজা হয়েছে, তখন আপনারা আবার ওটাকে রোদে বের করে দেবেন। এবং এই যে শুকনো খড়, ঘাস, পাতা, সবজির খোসা, এগুলো অনেকটাই নেমে যাবে। বড় টবে করবেন, বড় টবে করলেই সুবিধা। এটা ছোট টবে আমি আপনাদের দেখানোর জন্য সুবিধার্থে করলাম। এটা বড় টবে করার পরে দেখবেন ওই সবজির খোসাগুলো, কিংবা কাঁচা যে সবজির খোসা, ওই সবজির খোসাটা একদম নিচে নেমে গেছে। তখন কি করবেন, আবার তখন আর খবরের কাগজ দেওয়ার দরকার নেই। তখন ওই কাঁচা সবজির খোসাটা ডাইরেক্ট চারিদিকে, গাছের চারিদিকে দিয়ে দেবেন। ওটা আস্তে আস্তে কমতে থাকবে, কিছুদিন পরে দেখবেন একদম তলায় নেমে গেছে। তারপরে চেষ্টা করবেন যে কিছুটা শুকনো জিনিস দেওয়ার, শুকনো সবজির খোসাটাকে কিছুদিন শুকিয়ে নিলেন, নেওয়ার পরে গাছের গোড়ায় দিয়ে দিলেন।
কিংবা কাঁচা সবজির খোসাটা দিলেন। যদি কোথাও সামান্য মাটি পাওয়া যায় দিতেও পারেন, নাও দিতে পারেন। আবার একটু খবরের কাগজ কিংবা ডিমের ট্রে এগুলোও দিতে পারেন। দিলেই তাহলে আপনাদের গাছ কিন্তু হয়ে যাবে। আমি আপনাদের আমার গাছটাকে দেখাচ্ছি। এই যে বড় টব, এই যে আমার এই টবটা, এই টবের মধ্যে আমি প্রথমে দেখুন এখানে প্রচুর পরিমাণে সবজির খোসা আছে। এই যে গাছের গোড়াটা আমি দেখাচ্ছি, গাছের গোড়ায় প্রচুর পরিমাণে সবজির খোসা আছে। শুধুমাত্র কিন্তু সবজির খোসা দিয়েই কিন্তু এই গাছটা হয়েছে। এই যে এই টবটাতে একেবারেই এই চারাটা আমি তৈরি করেছিলাম। যে গাছটা দেখছেন এই গাছটা কতটা হেলদি দেখুন। এই গাছটা এটা কত বড় হয়েছে, আমার কাটা হয়নি গাছটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কতটা হেলদি হয়েছে গাছটা। এটা আমার ছাদেই থাকে গাছটা। এই যে গাছের গোড়াটা আমি দেখাচ্ছি, আমি একবার কেটে খেয়েছিলাম গাছের গোড়া। এবং এই গাছটারই দানা পড়ে আবার এই যে দুটো তিনটে গাছ বেরিয়েছে দেখুন ওই একই টবের মধ্যে। এই যে এই একটা গাছ বেরিয়েছে, এই একটা গাছ গাছের চেহারাগুলো কিন্তু দেখুন খুব সুন্দর গাছের চেহারাগুলো। আর এখানে একটু মাটি নেই, আমার ছাদ দেওয়া যে ধুলো মাটি সেগুলো কিছুটা আছে। তারপরে এই সবজির খোসা, ডিমের খোসা, ফলের খোসা এইগুলোই আছে। এবং শুকনো ঘাস পাতা আমি মাঝে মাঝে নিয়ে এগুলোর মধ্যে দিয়ে এবার নিয়মিত জল দেওয়া হয়। আর কিন্তু কোনো সার টার কিছুই দেওয়া হয় না। তো বন্ধুরা, আপনারা আপনাদের বন্ধুদের সাথে এইভাবে শেয়ার করুন, মাটি ছাড়া গাছ তৈরি করুন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে করবেন। আপনারাও আপনাদের বাড়িতে বিভিন্ন ধরনের লাউ, কুমড়ো, উচ্ছে এই ধরনের গাছগুলো মাটি ছাড়া টবে তৈরি করুন। এবং বিনা সারে এবং বিনা রাসায়নিকযুক্ত কীটনাশক না দিয়ে যদি আমাদের আজকাল তো বাজারে সারে ভরে গেছে, কিন্তু এই যদি আমরা সার ছাড়া আমাদের বাড়িতে যেগুলো ফেলে দিচ্ছি সেই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যদি আমরা গাছ তৈরি করতে পারি তাহলে কেমন হয়। তো আপনারাও ট্রাই করুন বাড়িতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।